দর্শক দেখুন শুভেন্দু অধিকারী কি পোস্ট করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল মহোদয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ও সৌজন্যতার বিড়ম্বনা সৃষ্টি হলে আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়তো কষ্ট পেত, তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি। এবং দেখুন রাজভবনের চা চক্র বলে নিচে একটা আমন্ত্রণ পত্রের ছবি আর একটা ওই ছবি যারা গিয়েছিলেন। আমি ওই ছবিটা একটু বড় করে আপনাদেরকে দেখাতে পারি, তাহলে বুঝতে পারবেন কে কে ওখানে বসে রয়েছেন। দেখতেই পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথাকথিত মুখ্যমন্ত্রী। উনি তো গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেননি, তবু আর কি বলতে হয়, আমি সেই জন্যই বলছি যে তথাকথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন। এবং দেখুন ওনার ডান দিকে কে বসে রয়েছেন, উনি আর ববি হাকিমের মাঝখানে লক্ষ্য করুন কে বসে রয়েছেন, শিল্পী, কাক শিল্পী। কোথায় ছিলেন শিল্পী, বুদ্ধিজীবী, বিদ্বজন কোথায় ছিলেন এতদিন? আর.জি. কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, যেটা নিয়ে দর্শক আপনারা তো দেখছেন কত মানুষ সরব হয়েছেন, বলিউডে অনেকে রিয়াকশন দিতে শুরু করেছেন। আমি তো আজকে দেখছিলাম ঋত্বিক রোশন তিনি একটা মন্তব্য করেছেন, অনেকেই মন্তব্য করেছেন, বিদেশেও মানে প্রতিবাদ চলছে, অনেকেই মুখ খুলেছেন। কিন্তু ইনি কোথায় ছিলেন? কই একটা তো কিছু তো শুনিনি, কোনো প্রতিবাদ কিছু বলতে তো শুনিনি, একটাও তো ছবি আঁকতে দেখিনি, প্রতিবাদী ছবি। কোথায় ছিলেন? চলে এসছেন রাজভবনে চা খেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে। কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই, বুদ্ধিজীবী। তো যাই হোক, গতকালকে গিয়েছিলেন, পরিষ্কার দেখতে পাচ্ছি। আরো যারা সব ছিলেন তাদের সব ছবি রয়েছে দুদিকে, দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করেছেন যে আমাকেও বলা হয়েছিল কিন্তু আমি যাইনি, এই কারণে যাইনি। গতকালকে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে স্বাধীনতা দিবস উপলক্ষে যখন রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়েছে রাজ্যপালের উদ্যোগে, তো শুভেন্দু অধিকারীকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তাকে কি বলা হয়নি? রাজ্যপাল এই রকম একটা আয়োজন করছেন, অথচ যিনি রাজ্যের বিরোধী দলনেতা তাকে আমন্ত্রণ করা হবে না, এটা তো হতে পারে না। এটা তো একটা সরকারি প্রোগ্রাম, আর বিরোধী দলনেতা তিনিও তো একজন সরকারি লোক, তো তাকে কেন দেখতে পাওয়া যায়নি? তাহলে কি বলা হয়নি, আমন্ত্রণ করা হয়নি? এই প্রশ্ন গতকাল উঠছিল, কিন্তু আজকে দেখছি শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন যে ওনাকেও জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু যারা গেছেন ওদের সাথে যদি দেখা হয়ে যায় একটা সম্ভাবনা থাকবে, সম্ভাবনা এইসব হলে আমার ছোট্ট, দেখুন ভাষাটা, আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়তো কষ্ট পেত, তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি। উনি কিন্তু আজকে এটা পরিষ্কার করে দিয়েছেন। যে প্রশ্ন গতকাল তৈরি হয়েছিল যে ওনাকে বলা হয়েছে কি হয়নি, কিন্তু আজকে উনি পরিষ্কার করে দিয়েছেন, একেবারে আমন্ত্রণ পত্রের ছবি দিয়ে পরিষ্কার করে দিয়েছেন যে আমি এই জন্য যাইনি। অর্থাৎ উনি বয়কট করেছেন। বয়কট বলতে রাজ্যপালের আমন্ত্রণটা বয়কট, ওটা না, যারা ওখানে গেছেন তাদেরকে বয়কট করছেন, যে ওদের সঙ্গে বসতে পারবো না, ওদের সঙ্গে বসতে পারবো না। আমাকে গেলে একটা সৌজন্য হলেও দেখাতে হতো, তো যদি একসঙ্গে চা খাওয়ার একটা আয়োজন করা হয়ে থাকে তো বসতে তো হতো, পারবো না বসতে, আমি সেই জন্য যাই। ওদের সঙ্গে বসা মানে আমার বোনটিকে কষ্ট দেওয়া, পারবো না। তো ঠিক করেছেন, আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী ঠিকই করেছেন। দর্শক আপনারা বলবেন শুভেন্দু অধিকারীর যে সিদ্ধান্ত গতকাল ছিল সেটা ঠিক না ভুল, আপনারা বলবেন। কিসের সৌজন্য? যখন রাজ্যের মানুষ নিরাপদে থাকতে পারছেন না, যখন মহিলাদের কোনো নিরাপত্তা নেই, মায়েরা বোনেরা রাস্তাতে নামছেন, কাঁদছেন, প্রতিবাদে গর্জে উঠছেন, বিচারের দাবি করছেন,
যার বিরুদ্ধে এত বক্তব্য, উনি কি বলতে শুরু করেছেন যে ইনাকে দিয়ে আর কিছু হবে না, আর কোনো আবদার করে লাভ নেই, এখন একটাই দাবি উঠুক, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। তো যখন এই স্লোগানে রাজ্যের মানুষ, একটা বড় অংশের মানুষ গর্জে উঠছেন, তার পাশে বসে চা খাবো? হতে পারে রাজ্যপালের ডাক, হতে পারে অন্য কেউ মানে আয়োজন করেছেন, কিন্তু আমাকে তো ওখানে গিয়ে বসতে হবে, এটাই বসতে পারি যাকে আমরা। এবং শুভেন্দু অধিকারী নিজেও দেখবেন এই স্লোগানটা বলছেন, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। তো তার সঙ্গে কি করে বসতে পারি, তার সঙ্গে কি করে বসে চা খেতে পারি? অসম্ভব, অসম্ভব। তো সেটা ভেবেই উনি যাননি, বয়কট করেছেন। তবে এই বয়কট আমার মনে হয় যারা রাজ্যের ভালো চান, যারা স্বার্থান্বেষী নন, নিজের স্বার্থ যারা বুঝতে চান না, রাজ্যের স্বার্থের ব্যাপারে যারা চিন্তা করেন, ভাবেন, বাংলার ভালো যারা চান, আমার মনে হয় তাদের প্রত্যেকেরই এই মুখ্যমন্ত্রীকে বয়কট করা উচিত, প্রত্যেকেরই। স্কুল মাস্টার বলুন, যাই বলুন, যে যেখানে আছেন আর কি, যখনই মুখ্যমন্ত্রী কোথাও যাবেন, প্রত্যেকের কিন্তু বয়কট করা উচিত। আর আমার তো মনে হয় বয়কট করবেনই ওই যারা ওই আর কি স্বার্থে ঘোরেন, নিজের ভালোটা বোঝেন। রাজ্যের যে এত ধ্বংস হয়ে যাচ্ছে, মহিলাদেরকে যে এইভাবে মানে কষ্ট পেতে হচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, যারা এইসব বোঝেন না, বুঝবেন না, শুধু নিজের পকেটটা বুঝবেন, তারাই যাবেন। আর কিছু চটি চাটা তারা যাবেন। বাদ বাকি আমার মনে হয় না যাদের মানে শুভ বুদ্ধি বলে একটা কথা আছে না, আছে যারা সত্যিকারের মানুষ, হ্যাঁ আমি জোর গলায় কথাটা বললাম, যারা সত্যিকারের মানুষ। অনেকে আছেন মানুষ দেখতে দুপায়া, কিন্তু মানুষ না, তারা অমানুষ, কেউ কেউ জানোয়ারও বলতে পারেন। তো সত্যিকারের যারা মানুষ, যারা এই বাংলাকে ভালোভাবে দেখতে চান, এই বাংলা নতুন করে গড়ে উঠুক যারা চাইবেন, আর যাই হোক, তারা এই মুখ্যমন্ত্রীর পাশে কখনো বসবেন না, তারাও বয়কট করবেন। এবং তাদেরও ওই দাবিটা উঠবে, আপনি তাড়াতাড়ি সরুন তো, দয়া করে সরুন, না সরলে ফেলে দেবো, চেয়ার থেকে উল্টে ফেলে দেবো। মানে এইরকম বলা উচিত। প্রত্যেক মানুষের মনের মধ্যে কিন্তু একটা অবস্থা নিয়ে নেওয়া উচিত। আসলে আমরা কেন এই কথাগুলো বলছি বলুন তো? আমরাও তো আশা হতো না, আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যে ভোটে হবে না। এত মানুষের এত ক্ষোভ, ভোট দেখুন ঠিক জিতে যাচ্ছে এই দলটা, কি করে? ম্যাজিক নাকি? আসলে ভোট কৌশল, ভোটের ব্যাপার এরা কবজা করে ফেলেছে। জাতীয় নির্বাচন কমিশন হোক, সেন্ট্রাল ফোর্স দিয়ে হোক, পারবেন না। তাহলে কি বলবেন মানুষের রায় নিয়ে যখন এসছেন, তাহলে কেন এরকম বলছি? মানুষের রায় তো ওটা না, ওটা তো মানুষের রায় না। আপনি মানুষের রায় নিন না, রাস্তাতে বেরিয়ে মানুষের রায় নিন তো, সমীক্ষা করুন তো, দেখবো 10 জনের মধ্যে কতজন এই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে মানেন। নিন তো রায়, মানুষের রায়, দেখবেন হিসেব মিলবে না। ভোটের যে রেজাল্ট, তার সঙ্গে হিসেব মিলবে না। ফলে মানুষের রায় না। আমি এই কথাটা জোর দিয়ে বারবার বলছি। কেন বলছি? আমরা জাস্ট দেখলাম, আমরা পাশের দেশে জাস্ট দেখলাম, 1 বছর আগে ভোট হয়েছিল, বিরাট মেজরিটি শেখ হাসিনার, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, পালিয়ে আসতে হয়েছে। সুতরাং ভোটের বাইরেও ক্ষমতাচ্যুত করা যায়, তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখলাম। হাসিনা ওখান থেকে পালিয়ে এসছেন। তো যদি বাংলার মানুষের আওয়াজ জোরালো হয় যে পদত্যাগ করতেই হবে, পদত্যাগ ছাড়া আমরা কিছুতেই কিছু মানবো না, যদি জোরালো আওয়াজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তোলা হয়, যদি নবান্নমুখী একটা লং মার্চের ডাক দেওয়া হয়, আমার ধারণা হাসিনা যখন বাংলাদেশ থেকে এখানে চলে এসছেন, দিদি হয়তো এখান থেকে বাংলাদেশ চলে যেতে পারে, এবং সব থেকে সেফ জোন হবে, দেশ হবে তার জন্য আমার মনে হয়। এবার তাকে গ্রহণ করতে বাংলাদেশের লোকজনদের খুব একটা সমস্যা হয় বলে আমার মনে হয় না। তো এটা হবে, এবং এটাই হবে। এটা ছাড়া আমি বাংলার কোনো পথ দেখতে পাচ্ছি না দর্শক। আমি এখানে পলিটিক্যাল ব্যাপার স্যাপার যা দেখছি, এবং রাজ্যের যা এই যে দেখবেন এরকম একটা মারাত্মক ঘটনা ঘটে গেল, তো ঘটে যাওয়ার পরে দেখবেন গোটা বিশ্বজুড়ে একটা মানে হয়েছে। শাসকের মধ্যে সেরকম দেখছেন, এদের যেন কোথাও একটা মনে হচ্ছে যাই হয়ে যাক, ভোট আমাদের, কিছু ড্যামেজ কন্ট্রোল করতে হবে, কিছু হাওয়া তৈরি করতে হবে। সেই জন্য দেখবেন আবার ওরা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে নেমে পড়ছে। হলো ঘটনা এই, শাসকের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছেন, শাসকই আবার প্রতিবাদে নেমে পড়ছে। ভাবুন, শাসকই প্রতিবাদে নেমে পড়ছে মানে কি? হই 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 করে সবকিছুকে চাপা দিয়ে দাও।
ফলে এদের এইভাবে হবে না। মানুষের মধ্যে জনজাগরণ তৈরি করতে হবে আর বয়কটটা শুরু করতে হবে। আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই একটা সিদ্ধান্তে চলে আসা উচিত, মমতাকে বয়কট করব। আপাতত হবে ওয়ান পয়েন্ট এজেন্ডা, মমতা। শুধু মাথায় ঢুকিয়ে নিন মমতা, মমতাকে বয়কট, মমতাকে বয়কট। কোথাও মমতার আমরা না ছবি দেখবো, না পাশে বসবো, না মমতার কোনো ডাক হলে আমরা সেখানে যাব। অনেকে বাধ্য হয়ে যাবেন, কিছু করার থাকে না, নানান সব শাসানি হয়তো। এই যে একটা ডাক দেওয়া হয়েছে, আজকে 16 তারিখ তো, কালকে 17, কালকে নাকি সব মিছিল করবে, কি সব ব্লকে ব্লকে কি করবে। আরজি করে যে ঘটনা ঘটেছে, মানে পরে রাতে যে ঘটনা ঘটেছে, ওটাকে একটা ইস্যু করে বাম বিজেপি নাকি অশান্ত করার চেষ্টা করছে বলে তার প্রতিবাদে মিছিল। আজ করে কি আবার কি একটা মিছিল করবেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানি না সেটা কি হবে, অবাক লাগছে, আশ্চর্যের বিষয়। যাদের বিরুদ্ধে মানুষের গর্জন, তারা এখন পাল্টা করছে। যাই হোক, এই পাল্টা মানে হচ্ছে শাসানো, আর কি শাসানো, নিজের শক্তিটাকে দেখানোর চেষ্টা। তো যদি ডাকে এই দল বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে, চেষ্টা করবে যতটা এড়িয়ে থাকা যায়। ওদের ডাকে এই মুহূর্তে সাড়া দেওয়া মানে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, ছোট্ট বোনটিকে কষ্ট দেওয়া। যদি আপনাদের বিবেক থাকে, অ্যাভয়েড করবেন। যারা চুটিচাটা, যারা স্বার্থান্বেষী, যাদের নিজেদের স্বার্থ বোঝেন, ক্ষমতায় থাকলে আরো কিছু লুটে পুটে খাবো, তারা যাবেন। আর এটা ঠিক কিছু মানুষকে ভয়ও দেখানো হবে, আশাকর্মী, আইসিডিএস, জব কার্ডের কাজ দেবো বলে ডাকা, সেটাও তো ঢপ মারা কেস, বুঝতে পারছেন। জব কার্ডের কাজ দেবো বলে তো কত কি বলা হয়েছিল ভোটের আগে। জব কার্ডের কাজ পেয়েছেন কেউ গ্রামাঞ্চলে? পাচ্ছেন? কর্মশ্রী না কি বলেছিলেন, পাচ্ছেন, করানো হচ্ছে। আবার ভোট যখন একটু এগিয়ে আসবে বা একটু খুব বাজে পরিস্থিতি, তখন দেখবেন আবার চালু করবেন। এটা হচ্ছে ভোট পলিসি। তো যতটা পারবেন এড়িয়ে যাবেন, বয়কট করতে শিখুন। একে রাখা যাবে না দর্শক। সবাইকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই মমতা ব্যানার্জিকে বয়কট করব, বয়কট করব। আর আমিও ঠিক করেছি, এর বক্তব্য বেশি শোনাবো না, খুব না, মানে যেগুলো শোনালে একদম চলবে না সেগুলো শোনাবো। আমিও ভাবছি বয়কট করবো, বেশি বেশি শোনাবো না। আর বক্তব্য মুখে বলে দেবো, দরকার হয় কি বলেছে সেটা মুখে বলে দেবো, শোনাবো না বক্তব্য। বয়কট করতে হবে, আর ডাকটা ওটাই থাকবে, স্লোগানটা পদত্যাগ। আগে একে সরাও, তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করবো। এটা চলতে পারে না দর্শক, সকলকে সিদ্ধান্ত নিতে হবে, একে বয়কট করবো, একে দেখবো না, এর ছবিও দেখবো না, একে দেখবো না। আজকে দেখাতে বাধ্য হচ্ছে আমি শুধু এস্টাবলিশ করার জন্য, কিন্তু আমিও চেষ্টা করবো এর ছবি না দেখানো, বয়কট করতে। আসলে মুখ্যমন্ত্রী তো, আমরা হয়তো মানে মিডিয়ার লোকেরা হয়তো খবরের অ্যাঙ্গেলে দেখাতে বাধ্য হই, সবসময় যে বয়কট করা যাবে সেটাও না। এমন সব কাণ্ড ঘটান, আধ ঘন্টা বক্তব্য রাখলে এমন সব ভুলভাল কথা বলেন, আর সেগুলো দেখানোও প্রয়োজন, ওনার চরিত্রটা আরো ভালো করে প্রকাশ্যে আসে, সেজন্য আমাদের কথা দেখাতে হবে, তবু চেষ্টা করবো আর কি। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, যারা আমাদের মতো কাজে লিপ্ত নন, তারা পারবেন এড়িয়ে থাকতে, এড়িয়ে যেতে, আর কোনো ডাকে সাড়া না দিতে চেষ্টা করুন। একটাই মনের মধ্যে ঠিক করে নিন, আমরা মানতে পারছি না আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে। কি করে মানবেন বলুন তো? আর একটা ঘটনা শুনবেন, বর্ধমানে একটা ঘটনা ঘটেছে, ওটা তো আরজি করে হয়েছে। বর্ধমানে একটা ঘটনা শুনবেন, দাঁড়ান, আমার কাছে কাল থেকে এসছে, নার্সকে মেরে ফেলেছে, একজন নার্সকে, তার প্রতিবাদ হয়েছে গতকালকে। আমি আপনাদেরকে একটু ভিডিওটা, একটু মানে প্রতিবাদের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, কি শুনুন বিষয়টা। We want justice. Justice. We want justice. Justice. We want justice. Justice. অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে হবে। এখনো পর্যন্ত দর্শনকারী গ্রেফতার হলো না কেন? স্থানীয় প্রশাসন জবাব দাও। নার্সের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আমি যে ছবিটা পেয়েছি, আমাকে ছবিটা এসছে, তাকানো যাচ্ছে না। যেভাবে কুচি কুচি বললে কম বলা হবে, মানে যা যা হয়েছে তার সঙ্গে, রক্তাক্ত একটা দেহ দেখতে পারবো না দর্শক, যাচ্ছে অবস্থা। আরজি কর হলো, বর্ধমান, এর মধ্যে এই যে হয়ে গেল, আরো সব নিশ্চয় আপনারা হয়তো বলবেন আমাদের এখানেও এইসব হচ্ছে। তো মানে ভাবা যাচ্ছে না, যদি এইরকম চলে, ওই কোনো পরিবর্তন হচ্ছে? আরজি কর নিয়ে এত ঢাকঢোল পিটিয়ে এত প্রচার হলো, আর যাতে এরকম না হয়, ওই হচ্ছে, তাহলে এই ঘটনা আবার কেন সামনে আসছে? আদিবাসী মেয়ে নার্স পড়ছিল, তাকে এরকম হত্যা করা হয়েছে। তো কোথায় পরিবর্তন হচ্ছে রাজ্যে?
পরিবর্তন হবে না। যে পুলিশ মন্ত্রীর ওই রকম মানসিকতা, সেখানে আপনি বেশি পরিবর্তন পাবেন না। যার কাজ হচ্ছে ধামাচাপা দেওয়া, পুলিশের কাজটা পুলিশকে ঠিক মতো করতে না দেওয়া, তো কি করে আপনি রাজ্যের ভালো শাসন আশা করেন? কি করে আশা করেন? সেই জন্যই বলছি, ওই এই চাই সেই চাই, বিচার চাই বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকা যদি প্রশাসন, পুলিশ না পালন করে বা পালন করতে না পারে, কি করে বিচার পাবেন আপনারা? সব ক্ষেত্রে কি সিবিআই ঢুকবে নাকি? সম্ভব সেটা? ফলে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের কিন্তু ইমিডিয়েট হওয়া প্রয়োজন রয়েছে। ইমিডিয়েট। ভোট কবে হবে তার জন্য না, মানুষের প্রেসারে ছুট কাটিয়ে গদি থেকে ছুঁড়ে ফেলতে হবে। সেটাতে অঙ্গীকার করতে হবে আমাদেরকে আরো শক্তি সঞ্চয় করতে হবে প্রতিবাদের জন্য। প্রতিবাদের ভাষা আরো জোরালো হতে হবে, আর এই স্লোগানটাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের আর নতুন করে আপনার কাছে কোনো দাবি আমরা করব না, একটাই দাবি, দাবি এক, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই স্লোগানে আমাদেরকে মুখর হতে হবে, গ্রাম গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দেবেন এই স্লোগানটা, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। দেখি না কতদিন উনি এইভাবে টিকে থাকতে পারেন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং শুভেন্দু অধিকারীর যে সিদ্ধান্তটা, সেটা সম্পর্কে যদি কিছু বলার থাকে বলবেন, আর আমাদেরই বা কি করা উচিত সেটা নিয়েও কমেন্ট করতে পারেন। যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।